হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের সেকেন্ড ইয়ারে ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 এডুকেশন সাজেশন 8D পেপারটি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমাদের সেকেন্ড ইয়ারে এডুকেশনের পেপার 5 থেকে পেপার 8C অবধি আমাদের আলোচনা করা আছে। চ্যানেলে ভিজিট করে প্রত্যেকটি দেখে নিই। তো আমাদের আজকে যে পেপারটি 8D, এই পেপারের নাম হচ্ছে পপুলেশন এডুকেশন এবং এর দুটি মডেল আছে। প্রথম মডেলটির নাম হচ্ছে পপুলেশন এডুকেশন। তো প্রথম পর্বে তোমাদের রয়েছে 18, 12 এবং 4 নম্বরের প্রশ্ন। তো সেগুলো আমরা প্রথমে দেখে নেব। মূলত এখানে জনশিক্ষার উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়েছে। জনশিক্ষা বলতে কি বোঝো? জীবনযাপনের মান উন্নয়নের সূচক, এই সমস্ত বিষয়গুলি নিয়ে এখানে উল্লেখ করা হয়েছে। আমি প্রত্যেকটি প্রশ্ন বারবার করে পড়ছি না, তোমরা ভালো করে দেখে নিও। আচ্ছা, এখানে মনে হতে পারে তোমাদের অনেকেই বারবার বলছো যে অনেক প্রশ্ন, কিন্তু না, তোমরা যদি দেখো ভালো করে দেখবে যে 18 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলোই ভেঙে 12 নম্বরের প্রশ্ন তৈরি হয়েছে, আবার সেখান থেকে আবার 4 নম্বরের প্রশ্ন রয়েছে। তো অবশ্যই তোমরা এগুলো একটু ভালো করে দেখবে। সেই সাথে ভারতের জনসংখ্যার জনবিজ্ঞান, বৈশিষ্ট্য, জনসংখ্যার পরিবর্তনের বিভিন্ন তত্ত্ব, উপাদান এগুলো, এবং জনসংখ্যা এবং জীবনযাপনের মানের সূচক বলতে কি বোঝো, এগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে তোমাদের 18 নম্বরের মূল 10টা প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বারবার এসেছে পরীক্ষায়। আচ্ছা, এরপরে আমরা 12 নম্বরের প্রশ্ন দেখছি। 12 নম্বরের সম্পদের পুনর্ব্যবহার কাকে বলে? পূরণযোগ্য অপূরণযোগ্য সম্পদ সংরক্ষণ কিভাবে করব? আচ্ছা, সম্পদের একই প্রশ্ন দেখো বারবার বিভিন্ন রকমভাবে এসছে, সেগুলো আমি উল্লেখ করে দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়। জনসংখ্যা শিক্ষার পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতি, জনসংখ্যা শিক্ষার সহপাঠ্যক্রমিক কার্যাবলী, স্বাস্থ্যের নির্ধারকগুলি প্রত্যেকটি উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের পদ্ধতিগুলি, এগুলোও কিন্তু প্রত্যেকটি উদাহরণ সহ আলোচনা করতে হবে। সেই সাথে এগুলো কিন্তু আবার তোমাদের 18 নম্বরেও আসতে পারে পাঠ প্রশ্ন হিসাবে। এবং প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিভাগ, অরণ্যের ধ্বংস, জনসংখ্যা শিক্ষায় প্রথা বহির্ভূত শিক্ষার ভূমিকা, সম্পদের সংরক্ষণের পন্থা। আবার দেখো এখানে এসেছে জীবনযাত্রার গুণমান উন্নয়নের বিস্তারিত আলোচনা। এগুলো 18 নম্বরে কিন্তু এসেছে। আমি কেবলমাত্র এখানে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে 18 নম্বরেও যে প্রশ্নগুলো এসেছে সেগুলো 12তেও আসে এবং সেগুলো আবার তোমাদের 4 নম্বরেও আসে ছোট প্রশ্ন বা টিকা হিসাবে। গার্হস্থ্য জীবন বা পারিবারিক জীবন সম্পর্কিত শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক শিক্ষা, এই সাথে কৈশোরকালীন যে শিক্ষা বা বয়স সন্ধিক্ষণের শিক্ষা, এটাও কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বে। স্থিতিযোগ্য ও স্বাস্থ্যের বিকাশ, এগুলো অস্তিত্ব সহায়ক বিকাশ বলতে কি বোঝো? ভারতের জনসংখ্যার জনবৈজ্ঞানিক বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে তোমাদের 12 নম্বরের জন্য মডিউল 1-এর 20টা প্রশ্ন রয়েছে। এরপরে হচ্ছে 4 নম্বরের প্রশ্নগুলো কিন্তু সংক্ষিপ্ত টিকা লিখবে। এগুলো এখানে আমি বারবার করে পড়ে দিচ্ছি না। জীবনযাত্রার মান, কোয়ালিটি অফ লাইফ, পাঠ্যক্রমের সহগামিতা বলতে কি বোঝো? স্থিতিশীল উন্নয়ন কি? সম্পদের সঠিক ব্যবহার, স্থিতিযোগ্য বিকাশ, জনঘনত্ব, জনসংখ্যা ও শিক্ষা, নারীর ক্ষমতায়ন। এখানেও 4 নম্বরে 20টা প্রশ্ন আমরা এখানে উল্লেখ করেছি। এরপরে আমরা মডিউল 2 এর দিকে এগাবো। মডিউল 2 এর নাম হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশন। এখানেও আমরা দেখব 18 নম্বরের একটি প্রশ্ন, 18 নম্বরের প্রশ্ন, 12 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্ন। তো পরিবেশ বিদ্যা প্রকৃতি উপযোগিতা ব্যাখ্যা করো। পরিবেশ বিজ্ঞান কাকে বলে? পরিবেশ শিক্ষা বলতে কি বোঝো? পরিবেশ বিদ্যার সংজ্ঞা দাও। প্রথাগত পরিবেশ শিক্ষা বলতে কি বোঝো? প্রথাগত শিক্ষার স্তর, অপ্রথাগত শিক্ষা, পরিবেশ শিক্ষার সঙ্গে ইতিহাসের বিস্তারিত আলোচনা, পরিবেশ শিক্ষার সাথে বিজ্ঞানের আলোচনা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরিবেশ শিক্ষার পাঠ্যক্রমের উদ্দেশ্য, মাধ্যমিক স্তরের বিষয়বস্তু, পরিবেশ বিজ্ঞান কিভাবে পড়াতে হয়। এখানে দেখো পরিবেশ শিক্ষা সম্পর্কে যা জানো লেখো। অন্যান্য বিভিন্ন বিজ্ঞানের সঙ্গে পরিবেশের শিক্ষার সম্পর্কে, এর আগে আমরা দেখলাম ইতিহাসের সাথে বা পরিবেশ বিজ্ঞানের ইতিহাস। আচ্ছা, পরিবেশ দূষণের কারণ, প্রতিকার, দূষণের শ্রেণীবিভাগ, জল দূষণ, মৃত্তিকা দূষণের বিস্তারিত আলোচনা, তেমনি বায়ু দূষণ ইত্যাদি, সেগুলোও আসতে পারে। শক্তির প্রকারভেদ,
শক্তি পরিবেশের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত, শক্তির অবক্ষয়, প্রতিকার, প্রথা বহির্ভূত এবং প্রথাগত পরিবেশ শিক্ষার স্তর, পরিবেশ শিক্ষায় গণমাধ্যম, পরিবেশ শিক্ষার বিভিন্ন সংস্থাগুলি উল্লেখ করো এবং এই প্রসঙ্গে সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা। এগুলো দেখবে তুমি 12তে আছে, আবার 18তেও আছে, আবার কিছু প্রশ্ন 4এও আছে। এখানে আমরা 10টি প্রশ্ন 18 উল্লেখ করলাম। এরপরে 12 নম্বরের প্রশ্ন। এ দেখো, যে প্রশ্নটা আমাদের 18তে এসছে সেই প্রশ্নটাই আবার 12 নম্বরে একটু ছোট করে এসেছে। পরিবেশ শিক্ষায় সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা, পরিবেশ শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা, পরিবেশ শিক্ষার শিক্ষণে প্রদর্শনীমূলক ভ্রমণের বিষয়টি, পরিবেশ সচেতনতা, পরিবেশ শিক্ষণের সহায়ক উপকরণ, পরিবেশ শিক্ষণের প্রয়োজনীয়তা, প্রসঙ্গত কম অংশগ্রহণ শিক্ষা কাকে বলে উদাহরণ দাও, পরিবেশ শিক্ষার নীতি উদাহরণ। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়ু দূষণ, জল দূষণ সম্বন্ধে বিস্তারিত, পরিবেশ শিক্ষার পরিধি, প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার বিষয়বস্তু, এই স্তরের শিক্ষা পদ্ধতি কেমন হওয়া উচিত বা এই স্তরের শিক্ষা প্রক্রিয়াগুলি আলোচনা করো। বিশ্ব উষ্ণায়ন, বাস্তুতন্ত্র বলতে কি বোঝো, পরিবেশবিদ্যা শিক্ষণের কৌশল আলোচনা করো। প্রত্যেকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা মডিউল 2 এর 4 নম্বরের প্রশ্নের দিকে এগোচ্ছি। এগুলো কিন্তু সংক্ষিপ্ত টিকা। পরিবেশ শিক্ষার জন্য শিক্ষক শিক্ষণ বা এনসিইআরটির ভূমিকা লেখো। এরপর পরিবেশ শিক্ষার প্রকল্পের তাৎপর্য, প্রকল্প পদ্ধতি কি, বাস্তুতন্ত্র, বিশ্ব উষ্ণায়ন, বৈদ্যুতিন মাধ্যম, জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, পরিবেশ শিক্ষার সংবাদপত্র, বৃহত্তর বাস্তুতন্ত্র বা ম্যাক্রো ইকোসিস্টেম। এগুলো ছিল তোমাদের 4 নম্বরের জন্য মডিউল 2 থেকে প্রশ্ন উত্তর। আশা করবো এগুলো তোমাদের কাজে আসবে। অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে 5 নম্বর থেকে 8C যা আছে সব কটি সাজেশন দেখে নিও।